ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। রোববার ১ মার্চ তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি জানান, সাম্প্রতিক হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন এমন খবর সঠিক নয়। শনিবার ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ বিমান হামলার পর দেশজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, আমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিরাপদ স্থানে অবস্থান করছেন। তিনি আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ৩ সদস্য নিহত হন। নিহতরা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন। উপদেষ্টা জানান, আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন হামলা কবলিত ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না। বাসভবনটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে তার মৃত্যুর খবর যে ভিত্তিহীন তা সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।